সংস্কার নিয়ে বিএনপির অবস্থান কি, এটা জনগণকে বোঝানোর জন্য বিএনপি একটা অনলাইন ক্যাম্পেইন শুরু করেছে। বিএনপিতেও নাকি কিছু গবেষক টাইপের লোক আছে, কারা আমরা জানি না, তবে তারা আবার ইসকন সদস্য শুনি। তারা বিভিন্ন ডায়াগ্রাম তৈরি করছে, গ্রাফ চার্ট তৈরি করছে, তারপরে সেটা অনলাইন ক্যাম্পেইন করছে, দেখাচ্ছে যে বিএনপি সংস্কারের পক্ষে। কিন্তু জনগণ ঘটনা বুঝে গিয়েছে, বিএনপির চালাকি বা বিএনপির জালিয়াতি ফাঁস হয়ে গিয়েছে। বিএনপি কোনো জায়গায় এখন সফল হচ্ছে না, চারদিকে ধরা পড়ছে। আপনারা দেখেছেন যে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক একটা ফেসবুক পোস্ট দিয়েছে দ্রুত নির্বাচনের দাবিতে, যে 2025 সালের মধ্যে নির্বাচন আমরা আদায় করে নেব। কিন্তু সেখানে একটা লোক ইশরাকের পক্ষে কমেন্ট করলো না, আর প্রায় সব রিয়াক্টই হাহা রিয়াক্ট। মানে বিএনপি এখন করুণ পরিণতি। বিএনপি উপলব্ধি করেছে যে বিএনপিকে জনগণ মনে করে এরা সংস্কার বিরোধী, এরা ভারতপন্থী। এর ফলে বিএনপি এখন একটা অনলাইন ক্যাম্পেইনে নেমেছে যে না না, আমরা সংস্কার বিরোধী না, আমরা সংস্কারের পক্ষে। এই জন্য ডায়াগ্রাম তৈরি করে প্রচার করছে। কিন্তু এই প্রচার করতে যেও ধরা, বিএনপি এমন একটা দল, দেখেন ওই যে একটা কথা না, যে মিষ্টি কিনলে ঘোষেরটা কিনবো, তোরটা কেন? তো যদি মানুষ ভারতের দালালি মেনে নেয়, মুক্তিযুদ্ধ ব্যবসা যদি মেনে নেয়, তাহলে আওয়ামী লীগেরটা গ্রহণ করবে, বিএনপিরটা কেন? বিএনপি তো কোনো ফার্স্ট ক্লাস দালাল হতে পারবে না। এরা তো মুক্তিযুদ্ধ ব্যবসা করার কোনো নৈতিক গ্রাউন্ডেই রাখে না, কারণ 1971 সালে তো এদের দল ছিল না। মুক্তিযুদ্ধ ব্যবসা মানলে তো আওয়ামী লীগ আছে, বিএনপি কেন? তো দর্শক, জনগণ এদেরকে সন্দেহ করে। তো এরা কোনো কাজে ঠিক মতো করতে পারে না, ধরা পড়ে। এই অনলাইন ক্যাম্পেইন করতে যেও ধরা পড়েছে, কারণ এখানে জনগণকে বুঝতে দিতে চায়, জনগণের চোখে ধুলা দিতে চেয়েছিল, প্রতারণার আশ্রয় নিতে চেয়েছিল। দেখেন বিএনপির অফিসিয়াল পেজে এরা প্রচার করছে অনলাইন ক্যাম্পেইন। অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে একমত বিএনপি। এর মানে জনগণ যেহেতু মনে করছে যে বিএনপি সংস্কার চায় না, এই কারণে তারা পাল্টা প্রমাণ দেখানোর চেষ্টা করছে। এই যে দেখেন, অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে আমরা একমত। দ্রুত বাস্তবায়ন সম্ভব ও বাস্তবমুখী সব প্রস্তাবে একমত বিএনপি। মানে বিএনপি এই কি লিখছে, যে আমরা সংস্কারের পক্ষে, এই ক্যাম্পেইন করছে। উচ্চাভিলাষী পরীক্ষামূলক প্রস্তাবগুলোর বিষয়ে অধিকতর আলোচনা প্রয়োজন। নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে কিংবা সরকারের অচল অবস্থা সৃষ্টি করে নাগরিক সেবা রুদ্ধ করে এমন প্রস্তাবে দ্বিমত। এর মানে কি? বিএনপি একটা সংস্কারমুখী, সংস্কার প্রত্যাশী একটা দল। মানে বিএনপি না ভাই, বিএনপি এখন জামাত ইসলামী বা এনসিপি, এরকম একটা ভাব নিল, এরকম লেখা লিখলো। কিন্তু মজার বিষয় দেখেন তারা কি লিখেছে, কিভাবে প্রতারণা করেছে। দেখেন, অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে একমত বিএনপি, দ্রুত বাস্তবায়ন সম্ভব ও বাস্তবমুখী সব প্রস্তাবে একমত। মানে সব বাস্তবমুখী প্রস্তাবে একমত, কোনো মানে বিএনপি মোটেও সংস্কার বিরোধী না, এমন ভাব নিচ্ছে। উচ্চাভিলাষী পরীক্ষামূলক প্রস্তাবগুলোর বিষয়ে অধিকতর আলোচনা প্রয়োজন, নাগরিক অধিকার ক্ষুণ্ণ করে, এটা তো বললাম। এরপরে তারা এই একবার ডায়াগ্রাম করেছে, ডায়াগ্রামে বিভিন্ন কালার দিয়েছে, খয়েরি কালার বা রেড কালার, গ্রিন বা ডিপ গ্রিন, এরকম কয়েকটা কালার দিয়েছে, 3টে কালার। সেখানে একটা কালার মানে পুরোপুরি একমত, আর একটা কালার হচ্ছে আংশিক বা নীতিগত একমত, আর একটা কালার হচ্ছে একমত নই। সেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার সহ 56% প্রস্তাবে বিএনপি সায় আছে। মানে 56% দেখিয়েছে, অথচ মৌলিক যে প্রস্তাব, এই প্রস্তাবের 98%-এর সাথে তাদের দ্বিমত। কিন্তু অমৌলিক প্রস্তাবগুলো এনে একটা ডায়াগ্রাম করে দিয়েছে 56%, মানে জনগণের চোখে ধুলা দিচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে তারা পার্সেন্টেজ দিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার বিষয়, যেটা সবার উপরে, কারণ সবকিছু তো সংবিধানের আন্ডারে, সংবিধানের চেতনার উপর ভিত্তি করেই তো বাকি সবাই। কারণ আপনি যতই আইন করেন, সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হলে তো টিকবে না। যতই সংস্কার করেন, সংবিধানের সাথে সংস্কার হতে টিকবে না। এই জন্য সংবিধান সংস্কার বিষয় আর তারা পার্সেন্টেজ বলতে পারে না। সব জায়গায় পার্সেন্টেজ বলে, একটা ভং ভাং বুঝিয়ে একটা পার্সেন্টেজ দিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার, ওই যে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো বা এইসব বিষয়ে আর পার্সেন্টেজ তারা দিতে পারে না। মানে জালিয়াতি করতে যে এভাবে ধরা পড়েছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি এদের ডায়াগ্রামে, নির্বাচন ব্যবস্থা সংস্কারে 56%-এ তারা একমত, বিচার বিভাগ সংস্কারে নাকি 57%-এ একমত, জনপ্রশাসন সংস্কারে 54% প্রস্তাবে বিএনপি একমত। এরপরে দেখেন সংবিধান সংস্কারে এখানে কত পার্সেন্ট প্রস্তাবে একমত, এটা আর এখানে উল্লেখ নেই। সব জায়গায় পার্সেন্টেজ করতে পেরেছে যে না না আমরা এত পার্সেন্ট একমত, কিন্তু সংবিধান সংস্কারে পার্সেন্টেজ করে নাই কেন? আচ্ছা ঠিক আছে, আপনারা 2%, 3%-এর একমত বা 1% একমত, বাকি সবগুলো যেহেতু পার্সেন্টেজ করেছেন, এটাও পার্সেন্টেজ দিয়ে দিতেন যে না আমরা এখানে কম একমত। কিন্তু এখানে পার্সেন্টেজ দিলেন না, মানে কি? জালিয়াতি করছেন, জনগণকে ভূগোল বোঝাচ্ছেন, প্রতারণা করছেন।
অন্য সব জায়গায় পার্সেন্টেজ আর এখানে পার্সেন্টেজ করেন নাই, মানে কি? এগুলো কি বোঝাচ্ছেন? সংবিধান সংস্কার এখানে লিখেছে উচ্চাভিলাষী, পরীক্ষামূলক ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ এমন প্রস্তাবে দ্বিমত, অথচ কোনো পার্সেন্টেজ এখানে করেন নাই। দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে একটি বাদে বাকি প্রস্তাবে একমত বিএনপি। ঠিক আছে, এটা তো ভালো। এইভাবে বিএনপি ওই সংবিধান সংস্কার যেটা মূল, যেটা উপরে ভিত্তি করে সবকিছু টেকবিকি টেকমিনেটে নির্ভর করে, এই জায়গাটায় বিএনপি একমত না, এই জায়গাটা আর পার্সেন্টেজ দিতে পারে না। তাহলে বিএনপি কিভাবে ধরা পড়েছে আর জালিয়াতি করেছে, আশা করি আপনাদেরকে আমি হাতে কলমে ধরিয়ে দিতে পেরেছি। বিএনপিকে কেউ বিশ্বাস করবে না, এরা জালিয়াতি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী জালিয়াতি দল।